ভালোবাসার মানুষ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটি নতুন কাজ নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এই বাথরুমটার চওড়া কিন্তু 5 ফিট। এই 5 ফিটের ভিতরে একটা হাই কমোড আর একটা প্যান ব্যবহৃত হবে। আমি প্যানটা এই পাশে রাখবো আর হাই কমোডটা এই পাশে রাখবো। এখন সমস্যা হচ্ছে এই কলমটা, এইটার গাঁথুনি, এটা হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি। তো ওই পাশে 5 ইঞ্চি, এ পাশে 5 ইঞ্চি। আসলে রাজমিস্ত্রি ভাইরা যারা কাজ করেছেন তারা এই ফ্ল্যাশটা ধরেই কাজ করেছেন, যার পাশে কিন্তু এটাও ওইভাবেই কাজটা করে গেছে। এখন এই প্লাটটা যদি আমি ধরে কাজ করি, যেমনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমি এই পাশে মাপ নেই তো 1 ফিট এই পজিশনে আসে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে 7 ইঞ্চি ক্লিয়ার থাকে। আর এই 7 ইঞ্চির উপরে যদি আমি প্যানটা বসাই, দেখতেই পাচ্ছেন যে বেজে গেছে। আমার কিন্তু পিছনে বেজে গেছে, আমি কিন্তু পড়ে গেছি। আসলে ইচ্ছে করে পড়িনি, কিন্তু হঠাৎ করে পড়ে গেছি। তো আমরা যখন বাথরুমে বসি অবশ্যই খেয়াল তো রাখি না যেমন পিছনে বাজবে কিনা। তো পিছনে যদি বাজে তো সেক্ষেত্রে সমস্যা, উঠতে গেলেও সমস্যা, বসতে গেলেও সমস্যা। তো সমস্যা উঠতে গেলে কেন? কারণ এখানে আমার একটা লোডাউন থাকবে। এই লোডাউন চাপবো যখন, তখন কিন্তু আমার প্যানে বাড়তিভাবে লোটা দিয়ে বা বদনা দিয়ে পানি দিতে হবে না। যার কারণে কিন্তু আমাকে এখন কি করতে হবে, অবশ্যই এখান থেকে 1 ফিট ছেড়ে দিতে হবে। এখান থেকে 1 ফিট ছেড়ে দিতে হবে। আর এখানে যে মাপটা আছে আমার, এখানকার মাপটা আছে আমার 18 ইঞ্চি। এই যে 18 ইঞ্চি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি ব্যবহার করি প্যানটা যদি ব্যবহার করি মিডিল, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল মাপ যেটা, সেটাই কিন্তু হয়ে গেছে। আমি যদি স্বাস্থ্যবানও হই, মোটাসোটাও যদি হই, তো সেক্ষেত্রে আমার বাঁচবে না। আবার আমি যদি শুকনা হই, তো সেক্ষেত্রে কোনো ক্ষেত্রেই বাঁচবে না। অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কাজটা কিভাবে করি আর আমার কাজটা সঠিক কিনা। যদি সঠিক হয় অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ভুল হয় দরকার নেই। আর এর যে লাইনটা, এটা আসলে একটু চাইলেও কিন্তু আমি এদিক সরাতে পারছি না, কারণ ওখানে যে 4 ইঞ্চি পাইপের কাজটা আছে, সেটা আমি কাজের মাধ্যমে আমি আপনাদের বোঝা দেবো যে আসলে কেন আমি করতে পারতেছি না, চাইলেও এই পজিশনে আনতে পারতেছি না। সেটা আমি আপনাদের কাজের মাধ্যমে দেখাবো। আশা করি এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।